তিন-চারবার ভাঙা দিছে, আইসে গেছে 18 বছর রয়েছিল। বেরিবাদরা যদি থাকে, বেরিবাদরা থাকলে আমরা মনে করেন কাজ কাম করে শান্তি পাবো অথবা খাইতে পারবো। আমরা তো 2 ভাঙ্গাই দিছি, তো কই যায় ঘর দরজা লয়ে চিন্তা ভাবনা আছে, আর কোনো সাহায্য আমরা পাইনি। আমাদের এই দিঘির পার একটি ঐতিহ্যবাহী দিঘির পার। এই দিঘির পাড়ের যে সীমানা আগে ছিল, বর্তমানে এই সীমানা আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে। আমাদের এই দিঘির পাড়ের বিশেষ করে সাতকচর, কান্দারবাড়ি, সরিষাবন এবং দিঘির পাড় ইউনিয়নের বিভিন্ন অন্তত 5-6টি মৌজা নদী গর্ভে চলে গেছে। দিঘির পাড় প্লাস এই পারের মানুষ, দিঘির পাড়ের অপারের নদীর ওপারের মানুষ বিশাল আতঙ্কের মধ্যে রয়েছে। এই দিঘির পাড় বাজার থেকে প্রতি বছর 2 থেকে 2.5 কোটি টাকা সরকারি কোষাগারে জমা হয়। 3-4বার ভাঙা দিছে, আইসে গেছে 18 বছর রয়েছিল। বাজানা 18 বছর, এই বাড়িটা রয়েছে 18 বছর পরে যখন ভাঙা দিছে। এর আগে তো 30 বছর আগের পর গিয়েছিল, বেশ বাচ্চা ছিলাম। অনেক দেখেন আমাকে ব্যাগ গাঙ্গে না, গরিব মানুষজন আমি বাড়ির টাকাটা নিতে, যারা টাকা আছে 1000-2000 টাকা টলি ডালে যায়। আমার মস্কা লেগেছে, চৌকিলে যেতেছে, কামলে যায় মানুষ, বুঝছেন। চাল ডালের সব বড় কথা না, বড় কথা হলো আমাদের বেরিবাদরা যদি থাকে, বেরিবাদরা থাকলে আমরা মনে করেন কাজ কাম করে শান্তি পাবো অথবা খাইতে পারবো। এটি লোক আসে, আমরা তো এই আশাই ছিলাম, এই আশাবাদ নিয়ে মনে করেন দোকানপাট করছিলাম, কিন্তু সেই ক্ষেত্রে কিছুই করে না। ওই যে কয়েকদিন আগে দিয়ে গেছিল যে আপনার লোক চাল দিয়ে গেছিলো 10 কেজি, 1 লিটার সয়াবিন তেল, 1 কেজি চিনি, 1 কেজি ডাল। হ্যাঁ, স্ট্রবেরি সম্ভাবনা দেখি না, কিন্তু এটা জরুরি দরকার স্ট্রবেরি বান্ধব। সরকার থেকে আমরা কিছু দিছেও না, দেখছেও না, সাহায্য করছে না। ওই যে কোনো জায়গা বাসার বা হয়েছে না, এইভাবেই আছে। যে নদী ভেঙে পড়তেছে, ঘরে দরজা তো নদীর কোনো দিয়ে যাইতেছে গা। আমরা তো 2 ভাঙ্গাই দিছি, তো কই যায় ঘর দরজা লয়ে চিন্তা ভাবনা আছে, আর কোনো সাহায্য আমরা পাইনি।